আর কোয়ার কি হবে? কোয়ার এসছে কোথা থেকে? না পাশ্চাত্য চার্চ সঙ্গীত। কোয়ারের জন্ম কিন্তু পাশ্চাত্য চার্চ সঙ্গীত। উনি সেখান থেকে কোয়ার নিয়ে এসে ভারতের মাটিতে সেকুলার কোয়ারের জন্ম দিলেন, যাতে কোনো ধর্ম নেই। এইটা সলিলদার সবচেয়ে বড় কাজ এবং আমরা সবচেয়ে বড় ভালো লাগার জায়গা ছিল কোয়ার সিঙ্গিং। এবং আমাদের পাশে দাঁড়ানোর কারণটাও পরে তুলে পেরেছিলাম। আমাকে অভিজিৎ একদিন হঠাৎ বললেন যে এই গল্পটা অভিজিৎটাকে করতে। অভিজিৎ বললেন যে আসলে কি জানো, সলিলদা না মানুষ ছিলেন, উনি বুঝেছিলেন যে তোমার এই দলকে নিয়ে তুমি বেশ কিছুদিন যাবে, ওই জন্য তোমার পাশে দাঁড়ানো দরকার। তা ওনার আশীর্বাদে 46 বছর তো পথ চলছি, আর আমারও 74 বছর বয়স হয়ে গেছে। যাই হোক, আশীর্বাদ করবেন আমাদের, আমরা যেন এইভাবে চলতে পারি। আসলে আমরা যারা মিড 70s আছি, সকলের বয়স হয়তো আরেকটু বেশি। না তুমি হাইটে অনেক বড়, হাইটে তুমি সবাই উপরে। আর আমাকে আমি সেদিনকে পরশু দিনকে অজয় চক্রবর্তীর ছেলের বিয়ে রিসেপশন, তা অজয় চক্রবর্তীর ছেলের বিয়ে রিসেপশনে গিয়ে উনি আমাকে দাদা বলেন। উনি কিন্তু আমার থেকে 1 বছরের ছোট, হ্যাঁ, এবং আমি ওনাকে দাদা বলি। তা আমি ওনাকে বলি, শুনুন, আমি আপনার থেকে এজে বড় আর আপনি আমার থেকে ইমেজে বড়। পারস্পরিক সম্মান বলতে আমাদের এই জায়গায় থাকা উচিত। সকলকে অনেক অনেক শুভেচ্ছা। প্রচুর বক বক করে কষ্ট দিলাম। সকলে ভালো থাকবেন, সুখে সুখে থাকবেন, আনন্দে থাকবেন, এই কথাটা বলে শেষ করছি। সুখ কিনতে পাওয়া যায়, আনন্দ কিনতে পাওয়া যায় না। দোকানে গিয়ে যদি আপনি বলেন যে 2000 টাকার আনন্দ দিতে পারবেন, সুখের অনেক সামগ্রী আপনাকে দিতে পারবেন, কিন্তু আনন্দটা আপনাকে আবাদ করতে হবে, আনন্দের চাষ করতে হবে। এই কোথা থেকে করতে পারে সেটা তার জায়গা। আমরা খুব লাকি যে আমরা গান বাজনার জগতে এসেছিলাম। আমরা লেখা জোখা সুর সবের মধ্যে থেকে আনন্দ নিঃশ্বাস নিতে পারি। আমার হচ্ছে ভালো থাকবেন, আনন্দ থাকবেন। নমস্কার। কিংবদন্তি আরেকজন আছেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গিটারিস্ট পণ্ডিত স্বপন সেন। ওনার হাত দিয়ে সম্মান জানানো হবে। আর আমরাই বা এই সুযোগ ছাড়বো কেন? আমরা একটু সম্মান জানানোর চেষ্টা করব। তো এসব স্বপনদা, এসো। আর ইতিমধ্যে অনুপমদা কোথায়? অনুপমদা তাহলে বিটুদা এসো। অনুপমদা প্লিজ প্লিজ আসুন। আমরা আজকে সম্মাননা জানাবো। সুবিধা তুমি স্টেজে এসো। আমাদের সুরপঞ্জিশার আরেকজন সদস্য। আচ্ছা, আপনারা কল্যাণদার সম্পর্কে শুনলেন। অনুপম দত্ত অত্যন্ত বিখ্যাত একজন মিউজিশিয়ান এবং মিউজিক ডিরেক্টর। অসংখ্য ছবিতে অসাধারণ তিনি গান বানিয়েছেন এবং তার সুরে গান নেই এমন শিল্পী বোধহয় খুবই কম আছেন। আর বিটুদা আছেন। বিটুদা তিনিও একজন অসাধারণ সঙ্গীতকার। বাদ্যযন্ত্রে তিনি কিংবদন্তি সমান, বহুদিন থেকে বাজাচ্ছেন। এবং আমার মনে হয় কল্যাণদা, বিটুদা, অনুপমদা, স্বপনদা প্রত্যেকেই কন্টেম্পোরারি। আমাদের মধ্যে আরেকজন অতি বিশিষ্ট মানুষ এসেছেন, তিনি হলেন সমীর দাস।